অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে বাবা রে, তোর বাবা কি জ্বালা বলতো, কোনোদিন রং তুলি নিবে না, আঁকবো কি আঁকবো? আমারও তো একই অবস্থা। আঁকা মানে তো ওই ছক এঁকেছি মাত্র, এর বাইরে তো কোনোদিন কিছু আঁকিনি। আঁকতে গেলে কি জানি কি হয়ে যাবে। শোন বলছিলাম শোনা, আমাকে না এবারের মধ্যে ছেড়ে দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ, পরে আঁকবো কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, পরে 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 পরে। তিতলি, এদিকে এসো। আমি যে কি খুশি হয়েছি, তুই তুই এত বড় কাজ করেছিস। হ্যাঁ, সবাই কি সুন্দর বসে আঁকছে, একদম সেই স্কুলের মতো। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি মা। আমিও আঁকবো, কিন্তু কি হাতি ঘোড়া আঁকবো আমি তো জানি না, কিন্তু তিতলি সোনা যখন বলেছে তখন আঁকতে তো হবেই। হ্যাঁ, কিন্তু দেখো না, মামি দিদা আর মামা দাদু দুজনেই আঁকতে চাইছে না। কে বলেছে আঁকবে না? নন্দ, এদিকে আয়। আরে আয় না এদিকে, আমার কথাটা শোন। বদমাইশ ছেলে কোথাকার, একটা বাচ্চা মেয়ে সবাইকে বসে আঁকতে বলছে, এইটুকু কিছু একটা এঁকে দিতে পারছিস না তুই? আমি যা। ব্যায়াম করতে গেছিলাম। চুপ করে বসে আঁকা শুরু কর। বসে গেছি, বসে গেছি। কি মজা! যাচ্ছি, কান্না যাচ্ছি, তাই যাও। কি মজা, কি মজা, কি মজা! আচ্ছা, আমি কোথায় বসবো? এটাই তো আমি। আচ্ছা চলো চলো। বাহ, কি সুন্দর। হ্যাঁ, শুনলাম এখানে আঁকার কম্পিটিশন চলছে, তা আমি কি একটা আঁকার কাগজ পেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। তিতলি, এখানে চুপ করে দাঁড়াও। এবারে সকলেই আর্য শত্রু, কিন্তু আর্য হচ্ছে আমার শত্রুদের শত্রু। সুতরাং এর সাথে মিত্রতা করার চেষ্টা করাই যায়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমার এভাবে হঠাৎ করে চলে আসায় আপনারা নিশ্চয়ই সবাই একটু বিরক্ত হয়েছেন। দেখুন, আমি কিন্তু আপনাদের আনন্দ মাটি করতে আসিনি, আমি এক্ষুনি চলে যাব। শুধু যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই। বিক্রমের নামে হসপিটালের ওয়ার্ডটা করতে গিয়ে কি আমি কিছু ভুল করেছি যে আপনারা সবাই না করে দিলেন? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আর কত নাটক করবেন আপনি? একদিকে আপনি বলেন যে আপনার বাবার কৃতকর্মের জন্য আপনি অনুতপ্ত, অন্যদিকে সেই আপনি আপনার বাবার জামিনের আবেদন করেন। আচ্ছা, আমরা কি করে বিশ্বাস করব বলুন তো যে ভিকি বাবুর নামে হাসপাতালে ওয়ার্ড খুলে দেওয়া, বিনা পয়সায় এতগুলো মানুষের চিকিৎসা করে দেওয়া, এই সব কিছুর পেছনে আপনার অন্য কোনো মতলব নেই? হ্যাঁ, এটা ঠিক যে আমি বাবা জামিনের জন্য সেকেন্ড টাইম আপিল করেছি, কিন্তু শিখা, সেটা শুধুমাত্র আমার ছেলে হওয়ার কর্তব্য থেকে করেছি। আবার এটাও ঠিক যে বিক্রম ও তার পরিবারের প্রতি একটা ভালোবাসার দায়িত্ববোধও আছে আমার। আর না, আমি কোনো ছলনা করছি না, আমার কোনো খারাপ মতলব নেই। না না, মানে বলছিলাম যে ব্যাপারটা কিন্তু ভালোই হতো। 100 জনের বিনা পয়সায় চিকিৎসা হয়ে যেত, সকলে ভাগ্নের নামে ধন্য ধন্য করতো। ভাগ্নের আত্মাও স্বর্গ থেকে শান্তি পেত। চাই না,
আমি চাই না আমার ছেলের মৃত্যুর পরও ওকে নিয়ে রাজনীতি হোক। চাই না। এই রাজনীতির জন্য আমার ছেলেটাকে আমি হারিয়েছি। আর একটাও কথা না, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। শিখা, বিক্রম তোমার হাজবেন্ড বলে আমি শুধু পারমিশন চাইতে এসেছি। আচ্ছা, তুমিও কি এটা চাও না? আমরা একটা পরিবার, আর এই পরিবারের সিদ্ধান্তের কথাই মা আপনাকে বলেছেন। প্লিজ আপনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান, প্লিজ। ভালো আঙ্কেল, তুমি চলে যাবে কেন? থাকো না, একটা ড্র করো না। তুমি কি তিতলি? ইয়েস। তুমি কি শিখার বিকির মেয়ে? হ্যাঁ, আমাদেরই মেয়ে। আচ্ছা শোনো, আজকে তো আমি চকলেট আনিনি, কিন্তু পরের দিন পাক্কা প্রমিস আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো, কেমন? টাটা।